সপ্তাহটা অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ। আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা কিন্তু ভালো উন্নতি, ভালো ডেভেলপমেন্ট, ভালো কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, যথেষ্ট সুন্দর হচ্ছে মেষ রাশির অ্যাসপেক্টে। এডুকেশনের ক্ষেত্রে ভালো, খারাপ আমি বলবো না, ভালো হচ্ছে। আপনাদের ট্রানজিটে, রাশির ট্রানজিটে তৃতীয় বৃহস্পতি, এডুকেশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো হচ্ছে। তবে প্রথমেই যেটা বললাম যে শুক্রের উপস্থিতির জন্য অর্থ আসবে, তবে খরচও কিন্তু বাড়বে এবং শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে যদি আপনি মেষের জাতক জাতিকা হন, এবং অবশ্যই 12 থেকে 18 এপ্রিল অবধি। এবার দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আটকে থাকা কোনো কর্ম উদ্ধার হবে। কোনো আইনি জটিলতা যদি সেটা আপনাদের এগেনস্টে চলে, আপনাদের বিরুদ্ধে চলে, সেখানে অনেকটাই আপনি সুফল ভোগ করতে পারবেন বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির অ্যাসপেক্টে। বৃষ রাশির দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেমজ সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকছে। ব্যবসা বাণিজ্যে, চাকরির তুলনায় যারা চাকরি করছেন বৃষ রাশির, তাদের তুলনায় বৃষ রাশির যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরটা অনেকটা বেটার এই সপ্তাহে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অবশ্যই ভাবে আপনাদের জন্য কিন্তু কোন ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে এই সপ্তাহে 14-15 তারিখটা পজিটিভ। এবার আমরা দেখে নিব মিথুন রাশি। গুরু গম্ভীর চিন্তা ভাবনা থাকবে, প্ল্যানিং ভালো হচ্ছে, এক্সিকিউট করতে পারবেন নিজের কাজকর্মের জায়গাগুলোকে নিজের মতন করে। সম্পর্ক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। দশমে একাধিক গ্রহের জ্যোতির প্রভাবে কর্মক্ষেত্রে, বিশেষ করে চাকরির স্থানে কিছু ভুলভ্রান্তি বা কিছু সমস্যা তৈরি হতে পারে। সেটা আপনাকে খুব কনসিয়াসলি ভাবে আপনাকে সেটাকে কিন্তু ওভারকাম করতে হবে মিথুন রাশির ক্ষেত্রে। এবং মিথুন রাশির কিন্তু সপ্তাহে কোনো প্রপার্টি রিলেটেড কোনো দুশ্চিন্তার জট কিন্তু কাটতে পারে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ব্যবসা ভালো, চাকরির জায়গাটা ভালো থাকছে, বেকারদের কর্মের যোগাযোগ ভালো হচ্ছে, সম্পর্ক ভালো হচ্ছে, সম্পর্কের স্থায়িত্ব বজায় থাকবে। চোট আঘাতের সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে আপনাকে একটুখানি কনসিয়াস থাকতেই হবে, আপনাকে একটু সতর্ক থাকতে হবে যখন আপনি কর্কট রাশির জাতক এবং জাতিকা। কর্কট রাশির ছেলেমেয়েরা যারা জন্মস্থানের বাইরে রয়েছেন, এডুকেশনের জন্য আপনি থাকতে পারেন, আপনি চাকরি বাকরির জন্য আপনি থাকতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনাকে চলতে হবে এই সপ্তাহে। কোনো গুজব বা কোনো বিতর্কে আপনি জড়াবেন না। রাজনৈতিক ব্যক্তিদের জন্য সময়টা ভালো নয় কর্কট রাশির অ্যাসপেক্টে। এবার দেখবো আমরা সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মানসিক চাপ, অস্থিরতা বৃদ্ধি, রাগ বৃদ্ধি, জেদ বৃদ্ধি, কলহ, অশান্তি, মানসিক অবসাদ কাজ করবে, মানসিক দোটানা মনোভাব কাজ করবে। নতুন কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য কিংবা প্রেম দু ক্ষেত্রেই মোটামুটি অ্যাভারেজ পজিশন কিন্তু থাকবে সিংহ রাশির। এডুকেশন ভালো কিন্তু থাকছে না, পড়াশোনার জায়গাটা ভালো হচ্ছে না, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা ভালো হচ্ছে না সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নিব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, দূরের যাত্রা, দূরের ভ্রমণ শুভ, কমিউনিকেশন শুভ হচ্ছে কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে কিছু প্ল্যানিং যেগুলো আপনি করতে চাইছিলেন বা আটকে যাচ্ছিল, হচ্ছিল না বলা ভালো, সেখানে অনেকটাই আপনি ভালো পারফর্ম করতে পারবেন কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে ইনভেস্টমেন্ট শুভ, পজিটিভ হচ্ছে। তবে কন্যা রাশির কিন্তু গুরুজন স্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভোগান্তি, কিছুটা সমস্যার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার দেখে নিব তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠ ভাবে একাধিক গ্রহের জ্যোতির প্রভাব, এবং এই প্রভাবে আপনার কম্পিটিশন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চেষ্টার জায়গাটা ভালো হচ্ছে। আর্থিক ভাগ্য এই সপ্তাহে লাস্ট উইকের তুলনায় অনেকটাই বেটার। প্রেম প্রণয়ত সম্পর্ক ভালো, বা নতুন করে কোনো সম্পর্কে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন।
পড়াশোনার জায়গাতে আমি বলবো আরেকটু আপনাকে মনোনিবেশ করতে হবে। বেকারদের কর্মের যোগ বা কর্ম পরিবর্তন করে নতুন কর্ম করার জন্য সপ্তাহটা যথেষ্ট পজিটিভ, ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহটা শুভ থাকছে না। আকস্মিক সমস্যা, আইনি জটিলতায় আপনি জড়িয়ে পড়তে পারেন। শরীর ভালো নয়, চোটাঘাতের সম্ভাবনা, বাড়িতে কলহ, অশান্তি, প্রপার্টি নিয়ে বিবাদ বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। ভাতৃস্থানীয় সম্পর্ক ভালো হচ্ছে না বৃশ্চিক রাশির। ঠান্ডা মাথায় চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। কনফিউশন প্রচন্ড হবে কিন্তু অ্যারাইজ এই সপ্তাহে কর্মের একটা জায়গা রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখব ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে, ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের অংশীদারি ব্যবসা দীর্ঘদিন ধরে করছেন, ঠিকঠাক চলছিল, এবার এই সপ্তাহে দাঁড়িয়ে সেখানে কিছু ভুলভ্রান্তি বা সেখানে কিছু সমস্যা হবার চান্সেস কিন্তু রয়েছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা এই সপ্তাহে হতে পারে বা হওয়ার চান্সেস রয়েছে অন্যের ইন্ধনের প্রভাবে। এটা আপনি মাথায় রেখে চলুন এবং অবশ্যই ধনুরাশি কিন্তু এই সপ্তাহে যথেষ্ট উগ্রীব ভাবে এবং পজিটিভলি ভাবে আপনাকে সম্পর্ক রক্ষা করতে হবে। ব্যবসার জায়গাটা বা চাকরির জায়গাটা ভালো, অর্থের জায়গাটা মোটামুটি ঠিক আছে, চাপের কিছু নেই ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে। চোট আঘাতের ছোট ছোট কোনো চোট আঘাত বা একটু আগুন থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, এটা নেগেটিভ পয়েন্ট। এবার আমরা দেখে নিব মকর রাশি। ভালো সপ্তাহ, কর্মে উন্নতি, ডেভেলপমেন্ট থাকবে, শরীর স্বাস্থ্য ভালো, রোগে রিকভারি ঘটবে, গৃহ সুখ পাবেন, প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা কাটবে। মকর রাশির এডুকেশন ভালো হচ্ছে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। মকরের সন্তান নিয়ে বা সন্তান রিলেটেড কিছু সমস্যা অ্যারাইজ হতে পারে, সে বিষয়ে আপনাকে কনসিয়াস থাকতে হবে। এবং মকরের ক্ষেত্রে আমি বলবো যে মকরের আপনি যখন জাতক বা জাতিকা, তখন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু কোনো বিতর্ক বা বিবাদে জড়ানো উচিত হবে না। এবার আমরা দেখে নিব কুম্ভ রাশি। কুম্ভ রাশির শরীর ভালো নয়, সমস্যা থাকবে শারীরিক ক্ষেত্রে, আর্থিক চাপ থাকবে, মানসিক চাপ থাকবে, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে উদ্বেগ থাকতে হবে। কাজের পরিবেশ এবং কর্মক্ষেত্র ভালো হচ্ছে না, সেখানে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। দাম্পত্য এবং প্রেমিত সম্পর্ক অ্যাভারেজ। এবার দেখবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কোনো প্রপার্টির সম্ভাবনা বা সংযোগ রয়েছে, সম্পর্ক ভালো হচ্ছে, আটকে থাকা কর্ম উদ্ধার হচ্ছে, আপনি হেল্প পাবেন কাছের লোকদের, ব্যবসায় উন্নতি, ডেভেলপমেন্ট ঘটবে, রাজনৈতিক ব্যক্তিদের জন্য শুভ পদার্পণ, সম্পর্ক শুভত্ব বজায় থাকবে। এই ছিল আমাদের মেষ থেকে মিন অব্দি ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।